আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে কাগজের মতো পাতলা এবং খুবই সফট এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু সারা দিন ভরে এই রুটিটা এরকম সফটই থাকবে। তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে আটা নিয়েছি, 1 কাপের থেকে একটু কম হবে, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। সামান্য একটু মানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি কিন্তু ঘন না, পাতলাই একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর মেশাতে হবে। একসাথে বেশি পানি দিলে অনেক সময় অনেক বেশি পাতলা হয়ে যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্ব হবে। এরপর যে একটা চামিচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এরকম ঘনত্ব হবে। এর বেশি পাতলাও হবে না, আবার এর বেশি ঘনও হবে না। তো এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি রুটিটা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। হালকা যখন প্যানটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই ব্যাটারটা দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আর এতে করে কিন্তু রুটিটা অনেক পাতলা হবে। তো কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করলে এভাবে করে কালার যখন চেঞ্জ হয়ে যাবে, প্যান থেকে এমনিতেই রুটিটা উঠে আসবে, তখন আমরা উল্টে দিব। আমরা সাধারণ যে রুটিটা মানে একটু ভাজি, সেটা ভাজতে তেমন একটা বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু এই রুটিটা ভাজতে একটু বেশি সময় লাগে, সাধারণ রুটির চাইতে একটু বেশি সময় লাগে এই রুটিটা ভাজতে। তো এমনিতে ওই রুটির মধ্যে ফুলকো হবে, আপনারা একটু অপেক্ষা করে দেখতে পারবেন। তো এভাবে খুন্তি দিয়ে এভাবে করে করে দিবেন, যাতে করে চারোপিঠটা ভালোভাবে হয় এবং ফুলে ওঠে। আর একটু চেপে চেপে দিবেন, তাতে করে ফুলে উঠবে। বারবার উল্টাতে যাবেন না, কিছুক্ষণ ওই পিঠটা হবে তারপরে আবার একটু উল্টে দিবেন এরকম। যদি বারবার উল্টাতে যান তাহলে অনেক সময় রুটিটা ভালো ফুলে না। তো এক পিঠটা ভালোভাবে হয়ে গেলে তারপরে আবার উল্টে দিলে, এভাবে করলে আর কি রুটিটা ফুলে উঠবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচে রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এক পর্যায়ে কিন্তু এই পিসটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর রুটিটাও ফুলতে শুরু করছে। যখন ফুলে উঠবে তখন হালকাভাবে এই খুন্তি দিয়ে এভাবে একটু আমি করে দিচ্ছি, আর রুটিটা কি ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি সবগুলো রুটি এভাবে করে বানিয়ে নেব। আর অবশ্যই প্যানটা যখন আবার একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে পরের রুটিটা দিবেন, না হয় প্যানের গায়ে অনেক সময় লেগে যায়। আর হালকা একটু তেল ব্রাশ করেও নিতে পারেন যদি অনেক সময় প্যানে লেগে যায় তাহলে। তো দেখুন এভাবে করে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আর এই রুটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট। এটা কিন্তু মুঠ করলে হাতের মুঠ হয়ে চলে আসছে। তো এরকম, আর এটার রুটিটা কিন্তু 2-3 ঘন্টা না, মানে সারা দিনের জন্য যদি আপনি রেখে দেন তাহলেও এরকমই সফট থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। বেলাবেলির ঝামেলা ছাড়া যারা ঝটপট নাস্তা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে। তো আমি যখন আমার হাজবেন্ড ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় তখন আমি ঝটপট এই নাস্তাটাই বানিয়ে দিই। তো আপনারাও এরকমই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।